আমাদের সামনে যেন আমাদের ভিডিও এভাবে অটো প্লে না হয়ে যায়, সেই জন্য এই সেটিংটি করে রাখবেন। তাহলে রিচ এঙ্গেজমেন্ট আর কমবে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক সলিউশন বাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা ফেসবুকে কাজ করি কিছু রেভিনিউয়ের আশায়। তো আমরা অনেকে জানি না আমাদের ফেসবুক স্ক্রল করতে গিয়ে নিজের ভিডিও অন হয়ে যায়। তো আমাদের এই ভুলটি আমরা অনেক সময় করে থাকি, আর আমরা জানি না যে এটি কিভাবে অফ করব। আমরা যদি এই সেটিংটি অফ না করি তাহলে আমাদের ভিউ এঙ্গেজমেন্ট অনেকটাই কমে যাবে। তো একটি সেটিং অফ করলেই এই কাজটি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন আমরা চলে যাই ফেসবুকে। ফেসবুকে আসার পর আমরা থ্রি ডট অপশনের উপর ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা যে সেটিং অপশনটি আছে এটির ওপর ক্লিক করে দেব। এটির ওপর ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচে আসব এবং এই যেখানে মিডিয়া অপশনটি দেখেন, এই মিডিয়ার ওপর ক্লিক করে দেব। মিডিয়ার ওপর ক্লিক করলে এখানে দেখেন ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, ওয়ান ওয়াইফাই অনলি। এখানে দেখেন নেভার, এই যে নেভার এখানে টিক দিবেন। টিক দিলেই আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপর থেকে আপনার ভিডিও যদি আপনার সামনে আসে তাহলে আর শো করবে না। তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি আপনাদের অনেক উপকার লাগবে। তো অবশ্যই আপনারা এই সেটিংটি করে নেবেন, না হলে অনেক সময় আমরা কমেন্টসের রিপ্লাই দিতে গিয়ে আমাদের এই সমস্যাটা দেখা দেয়। তো আমরা আমাদের সামনে যেন আমাদের ভিডিও এভাবে অটো প্লে না হয়ে যায়, সেই জন্য এই সেটিংটি করে রাখবেন। তাহলে রিচ এঙ্গেজমেন্ট আর কমবে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।